পিপিএল টুর্নামেন্টের আরও একটি ম্যাচের আপডেট নিয়ে চলে এলাম। যে ম্যাচটি ছিল জেএম ক্রিকেট ব্লাস্টার্স ভার্সেস আইয়ুব অ্যান্ড ইয়াকুব ফাইটার্সের মধ্যে। প্রথমে জেএম ক্রিকেট ব্লাস্টার্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করার সিদ্ধান্ত নেমে জেএম ক্রিকেট ব্লাস্টার্স 12 ওভারে 198 রান করে 4 উইকেট হারিয়ে। এরপরে ব্যাট করতে নামে আইয়ুব ইয়াকুব ফাইটার্সের প্রারম্ভিক দুই জুড়ি নয়ন ও সাহিল। নয়ন 10 বলে 14 রান করে, সাহিল প্রথম বলেই আউট হয়ে যায়। এরপরে আবার আসেন আরেকজন ব্যাটসম্যান প্রভাস কোনাই, সে 2টি বল খেলে 0 রানে আউট হয়ে যায়। এরপরে আসে সেই ঘুরে দেওয়া মোড়ের জায়গা, যে জায়গাটায় 2 ব্যাটসম্যান উজির হোসেন অর্থাৎ বালক এবং সালাউদ্দিন খান, যিনি আজকের খেলার নায়ক। প্রথম দিকে উইকেট পড়ে যাওয়ার কারণ বশত দলের হাল ফেরাতে আসেন সালাউদ্দিন খান। এই সালাউদ্দিন খান যিনি 31টি বল খেলে 100 রান করেছেন, যার মধ্যে 4খানা 4 ও 13খানা 6। তিনি ক্রিজে ছিলেন 41 মিনিট এবং জেএম ক্রিকেট ব্লাস্টারের বোলারদের উপরে ঝাঁপিয়ে পড়ার মতো খেলা খেলেছেন। অসাধারণ একটা ইনিংস খেলেছেন। শেষ পর্যন্ত হয়তো নিজের ব্যাট দিয়ে সেই জয়টা দেখাতে পারেননি, তবুও তিনি এই ইনিংস তার মনে রাখার মতো ইনিংস, পিপিএল টুর্নামেন্টের এখনও পর্যন্ত সেরা ইনিংস। সেই সঙ্গে তাকে যোগ্য সহযোগিতা করেছেন আরও একজন ব্যাটসম্যান উজির হোসেন বালক, যিনি 28 বল খেলে 71 রান করেছেন, যার মধ্যে 4খানা 4 ও 8খানা 6 ছিল। তিনি 57 মিনিট ক্রিজে ছিলেন এবং বিপক্ষ বোলারদের অসাধারণভাবে খেলে নিজের দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় এবং সেই সেলিব্রেশনে মেতে ওঠে পুরো আইয়ুব ইয়াকুব ফাইটার্সের প্লেয়ার। অসাধারণ একটা ইনিংস খেলেছেন সালাউদ্দিন খান ও উজির হোসেন বালক, মনে রাখার মতো পিপিএল টুর্নামেন্টের এখনও পর্যন্ত 5তম টুর্নামেন্টের সেরা ইনিংস বলা যায়। কংগ্রাটস আইয়ুব ইয়াকুব ফাইটার্সকে।